বিসমিল্লাহির রহমানির রাহিম। ইমাম পরিবারের নারী ও শিশুগণ সর্বহারা অবস্থায় দামেস্ক হতে মদিনায় ফিরে এলেন। হযরত হুসাইনের পুত্র সন্তানদের মধ্যে একমাত্র জয়নুল আবেদিনই কারবালার হত্যাযজ্ঞ হতে রেহাই পেয়েছিলেন। বারবার নিশ্চিত মৃত্যুর কবল থেকে ফিরে এসে এবং খানদানের সকলকে নৃশংসভাবে নিহত হতে দেখে জয়নুল আবেদিন জীবন মৃত্যু সম্পর্কে কেমন যেন নিস্পৃহ হয়ে পড়েছিলেন। শোকে দুঃখে তিনি এমনি স্তব্ধ হয়ে গিয়েছিলেন যে অবশিষ্ট জীবনে কেউ তাকে কোনো দিন আর হাসতে দেখেনি। কিন্তু এত শোকের মধ্যেও তিনি ব্যক্তিত্বও হারালেন না। বয়সে বালক হলেও তিনিই ছিলেন ইমাম পরিবারের একমাত্র উত্তরাধিকারী, একমাত্র পুরুষ অভিভাবক। তাই শত দুঃখের মধ্যেও তাকে কওম এবং পরিবারের দায়িত্ব পালন করার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হল। মদিনায় পৌঁছে জয়নুল আবেদিন সর্বপ্রথম রাসূলে পাকের রওজা শরীফে গিয়ে উপনীত হলেন। বিদেশ বিভুঁইয়ে স্বজনহীন অবস্থায় মর্মান্তিক দুঃখ বেদনা ভোগ করার পর স্নেহময় মাতাপিতার ক্রোধে এসে অবুঝ সন্তান যেমনভাবে সান্ত্বনার শীতল স্পর্শ পেয়ে দেহ মন শান্ত করে, তেমনিভাবে জয়নুল আবেদিনও রওজা পাকের সান্নিধ্যে এসে সান্ত্বনা খুঁজলেন। করুণ কণ্ঠে সালাম পেশ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন, যেন ভগ্নদূতের ন্যায় রাসূলে পাকের প্রাণ প্রিয় দহিত্রের মর্মান্তিক মৃত্যু সংবাদ নানাজনের কাছে বিবৃত করলেন। সালাম নিবেদনের পর মসজিদে দুরাকাত নামাজ পড়ে সর্বশক্তা হরণকারী মহান রাব্বুল আলামিনের কাছে দুহাত প্রসারিত করে আবেগ আপ্লুত কণ্ঠে বলতে লাগলেন, পরওয়ারদিগার, তুমি আমাকে অপার রহমতের দ্বারা ধন্য করেছ, আমার উপর অবিরাম অনুগ্রহের বারিধারা বর্ষণ করেছ। মহা সংকটের পর আজকের এই স্বস্তির মুহূর্তেও আজ আমি তোমাকেই ডাকছি। একমাত্র তুমি সর্বাবস্থায় আমার প্রিয়তম সহায়। দুনিয়ার কারো প্রতি আমার আর কোনো ভয় নেই, কোনো ত্রাসেই আমি আর সন্ত্রস্ত নই। আর রাব্বুল আলামিন ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে মরণাপন্ন হবার মুহূর্তে মানুষ যেভাবে তোমাকে ডাকে, সকল দরজা হতে নিরাশ হবার পর যেভাবে তোমারই আশ্রয় ভিক্ষা করে মানুষ নতুন করে বাঁচতে চায়, ডুবন্ত মানুষের ভাবে শেষ আশ্রয়ের আশায় তোমারই দিকে হাত বাড়ায়, আমিও সেই উদ্বেগ, সেই আকাঙ্ক্ষা ও সেই ভীতি নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মাওলা, আমার আজ আর কেউ নেই। আমার সকল আশা আকাঙ্ক্ষা আজ বিলীন হয়ে গেছে। একের পর এক এমন সব বিপদের পাহাড় এসে আমার উপর আপতিত হয়েছে যে আজ আর আমার মধ্যে সে সব সহ্য করার শক্তি অবশিষ্ট নেই। তাই এখন আমাকে অনুগ্রহ করে উদ্ধার করো। আমি আজ দুনিয়ার সকল কিছু থেকে নিরাশ হয়ে পড়েছি। একমাত্র তোমার অনুগ্রহের আশা ব্যতীত আমার আর কোনো আশাই অবশিষ্ট নেই। মাওলা, তোমার অনুগ্রহই তো আমাদের একমাত্র সম্বল। রাসূলে পাকের অন্যতম সহধর্মিনী মুসলিম জননী হযরত উম্মে সালমা হযরত হুসাইন ও তাঁর পরিবার পরিজনের প্রতি অত্যধিক মহব্বত রাখতেন। ইমাম জয়নুল আবেদিন মসজিদ হতে বের হয়ে সর্বপ্রথম তাঁরই খেদমতে হাজির হলেন। ইমাম পরিবারের শেষ আলো ইমাম জয়নুল আবেদিনকে হযরত উম্মে সালমা পরম আদরে গ্রহণ করলেন। স্নেহের পরশ বুলিয়ে শোকসন্তপ্ত বালককে সান্ত্বনা দেয়ার চেষ্টা করলেন। হযরত হুসাইনের কিছু অস্ত্র এবং কিতাবাদি তাঁর নিকট গচ্ছিত ছিল। পরামর্শক্রমে এগুলো বিক্রয় করে পিতার যাবতীয় ঋণ পরিশোধ করলেন। হযরত হুসাইনের খরচ ছিল অত্যন্ত বেশি। তিনি অসংখ্য এতিম, বেওয়া এবং অসহায় লোককে লালন পালন করতেন। অনেক অসহায় কৃতদাসের মুক্তির ব্যবস্থা করতেন। অনেক সময় তাকে মোটা ঋণ গ্রহণ করতে হতো। ইমাম পরিবারের সামান্য কিছু ভূমি ছাড়া আয়ের আর কোনো উৎস ছিল না। হযরত হুসাইনের ইউহান্নাস নামক এক গোলাম একবার সেই ভূমি চাষ করার সময় ভূগর্ভে হতে পানি একটি ঝরনা ফুটে বের হয়েছিল। গোলামের নাম অনুসারে এই ঝরনাটির নামকরণ করা হয়েছিল আইনে ইউহান্নাস। এই ঝরনাযুক্ত জমিটুকু খুবই মূল্যবান ছিল। ইমাম জয়নুল আবেদিন শেষ পর্যন্ত পৈতৃক ঋণ পরিশোধ করার উদ্দেশ্যে সেই জমিটুকুও বিক্রয় করে দিয়েছিলেন। উমাইয়া বংশীয় জনৈক আমির তা ক্রয় করেছিলেন। পিতৃঋণ পরিশোধ এবং ঘর সংসারের প্রাথমিক ব্যবস্থাদি সম্পাদিত হয়ে যাবার পর পরিবারের মুরব্বী হযরত জয়নব বিনতে আলীর নির্দেশে হযরত ইমাম হাসানের কন্যা ফাতেমার সঙ্গে ইমাম জয়নুল আবেদিনের বিবাহ কার্য সম্পন্ন করে দেয়া হল। ইমাম খানদানের দুটি শাখাকে একত্রিত করে পবিত্র রক্ত ধারার পরিপূর্ণ সংরক্ষণই ছিল এ বিবাহ বন্ধনের প্রধান উদ্দেশ্য। মাতা পিতাহীন দুটি বালক বালিকাকে সংসার পেতে দিয়ে হযরত জয়নব দুই ভাইয়ের সংসারেরই প্রধান অভিভাবকের ভূমিকা গ্রহণ করলেন।
সংসার জীবনে কিছুটা স্বাভাবিকতা ফিরে আসার পর ইমাম জয়নুল আবেদিন পুনরায় ইবাদত বন্দেগী এবং জ্ঞান চর্চার রাজ্যে ফিরে গেলেন। মদিনার মসজিদে তখনও সাহাবী এবং তাবেঈগণ ইলম চর্চার ইন্তেজাম করে রেখেছিলেন। ইমাম জয়নুল আবেদিন ছিলেন এই সমস্ত জ্ঞানী গুণীদের সকলেরই নিতান্ত আদরের ধন। হাদিস, তাফসির, ফিকাহ, ইতিহাস প্রভৃতি ইলমে দিনের সকল শাখাতেই তার অসাধারণ দক্ষতা দেখে মহাজ্ঞানী সাহাবীগণও বিস্মিত হতেন। তার সাথে জ্ঞানের আলোচনা করে অনেক তিন সুধীজনও আন্তরিক পুলক অনুভব করতেন। একটা নাফে বিন জুবাইর নামক জনৈক অভিভাজত কুরাইশ যুবক তাকে একটু ভৎসনার স্বরে বললেন, আশ্চর্যের বিষয়, তুমি সৈয়দজাদা, দুনিয়া সর্বাপেক্ষা অভিজাত ঘরের সন্তান হওয়া সত্ত্বেও একজন কৃতদাসের কাছে লেখাপড়া করতে যাও। ইমাম জয়নুল আবেদিন জবাব দিলেন, নাফে, ইলমের কোনো সুনির্দিষ্ট বাসস্থান নেই, সে কেবল সাধকের অন্তরেই স্থান লাভ করে থাকে। জায়েদ ইবনে আসলাম একজন সাধক পুরুষ। তিনি যা জানেন তা যত্ন করতে হলে তার কাছে অতি অবশ্যই হাজির হতে হবে। জবাব শুনে কুরাইশ যুবক তার ভুল বুঝতে পেরে লজ্জিত হলেন। ইমাম জয়নুল আবেদিন যথার্থ সাধক ছিলেন। মানুষের মর্যাদা একমাত্র জ্ঞানে ও খোদাভীরুতায়, রক্ত বা বংশ কৌলিন্যে নয়। রাসূলে পাকের এই মহাবাণীর প্রতি বাস্তব আমলের মাধ্যমেই তিনি প্রকৃত শ্রদ্ধা প্রকাশ করেছিলেন। ইলমের যে উত্তরাধিকার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর মাধ্যমে ইমাম খানদানে প্রবেশ লাভ করেছিল, ইমাম জয়নুল আবেদিন সেই উত্তরাধিকার রক্ষা করার জন্য কঠোর সাধনা করে গিয়েছেন। জ্ঞানের সন্ধান তিনি যেখানেই পেতেন বিনা দ্বিধায় সেখানে হাজির হওয়াই ছিল তাঁর সাধারণ অভ্যাস। ফলে উত্তরকালে সমগ্র মুসলিম জাহানের ইলমের ক্ষেত্রে ইমাম জয়নুল আবেদিন অনন্য মর্যাদা এবং উম্মতের ইমাম হবার দুর্লভ সম্মান লাভ করেছিলেন। সমকালীন মুসলিম জাহানে ইলমে হাদিস এবং ইলমে ফিকাহর ক্ষেত্রেও ইমাম জয়নুল আবেদিন ছিলেন সকলের ইমাম, সর্বাপেক্ষা বিচক্ষণ আলেম। দেশের শীর্ষস্থানীয় ফিকাহ শাস্ত্রবিদগণও সর্বপ্রকার জটিল সমস্যাদি নিয়ে বিনা দ্বিধায় তাঁর দরবারে হাজির হতেন। যে সমস্ত কঠিন মাসালার ফয়সালা করতে গিয়ে অন্যান্য জ্ঞানীগণ গলদঘর্ম হয়ে যেতেন, ইমাম জয়নুল আবেদিন তা মুহূর্তের মধ্যে মীমাংসা করে দেয়ার মতো অপূর্ব দক্ষতা রাখতেন। সকল শ্রেণীর জ্ঞানী লোকই তাঁর মীমাংসায় তৃপ্ত হতেন। কারো পক্ষে সেই ফয়সালার মধ্যে দ্বিমত প্রকাশ করার অবকাশ থাকত না। একটা দিনের ঘটনা। ইলমে হাদিসের প্রসিদ্ধ ইমাম মুহাম্মদ ইবনে শিহাব জুহরি এন্তাকিয়ার সীমান্তবর্তী একটি শহরে অবস্থানরত খলিফা আব্দুল মালেকের সাথে সাক্ষাৎ করে মদিনায় ফিরে আসছিলেন। আব্দুল মালেক নিজেও ইলমে হাদিসে সুপণ্ডিত ছিলেন। এজন্য হাদিসের আলেমগণকে তিনি যথেষ্ট মর্যাদার দৃষ্টিতে দেখতেন। খলিফার সাথে কয়েকদিন হাদিস আলোচনা করে ফিরে আসার সময় জুহরিকে তিনি প্রচুর উপঢৌকন সহ বিদায় করেছিলেন। জুহরি শাহী এনামের সমুদর অর্থ এবং মূল্যবান জিনিসপত্র একটি থলিতে ভরে তা একটি কৃতদাসের হাওয়ালা করে পথ চলছিলেন। পথিমধ্যে একজনও মানবহীন মরু এলাকায় রাত্রি যাপনের পর তিনি দেখতে পেলেন থলির ভেতর হতে টাকা পয়সা এবং সমুদয় মূল্যবান জিনিসপত্র উধাও হয়ে গেছে। আশপাশে আর কোনো লোক ছিল না। ফলে স্বাভাবিকভাবেই তাঁর সন্দেহ হল গোলামি এগুলো চুরি করেছে। এই ধারণার বশবর্তী হয়ে গোলামকে বিস্তর শাসালেন, কিন্তু সে কিছুতেই অপরাধ স্বীকার করল না। জুহরি রাগে ফেটে পড়লেন। মুহূর্তের মধ্যে তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। গোলামের বুকে এমন এক প্রচণ্ড ঘুষি মেরে দিলেন যে বেচারা এই এক আঘাতেই মৃত্যুবরণ করল। এমন অপ্রত্যাশিত ঘটনার জন্য অবশ্য জুহরি মোটেও প্রস্তুত ছিলেন না। নির্জন মরুপ্রান্তরে মৃত গোলামের গোর কাফন করে তিনি মদিনায় ফিরে এলেন। আইনত অবশ্য জুহরি অপরাধী ছিলেন না, কারণ তিনি নিজেই গোলামের মালিক ছিলেন। তাছাড়া হত্যাকাণ্ডটি ছিল অনিচ্ছাকৃত এবং অপ্রত্যাশিত। কিন্তু জুহরির অনুতপ্ত অন্তর কিছুতেই শান্ত হল না। তিনি এই অপরাধের প্রতিকার চিন্তা করতে লাগলেন। দেশের আদালত যদি তাঁর বিচার করে জরিমানা অথবা অন্য কোনো শাস্তি বিধান করত, তবে হয়তো তাঁর অন্তর শান্তি লাভ করতে পারত। কিন্তু আইন এই অনিচ্ছাকৃত গোলাম হত্যার জন্য কোনই শাস্তি বিধান করতে পারল না। এখন উপায় তবে কি? এই অনুশোচনার বোঝা তাকে চিরকাল বহন করে বেড়াতে হবে। মদিনায় এসে তিনি ফিকাহ শাস্ত্রবিদগণের সঙ্গে বিষয়টি সম্পর্কে আলোচনা করলেন।
প্রখ্যাত মুহাদ্দিস সাঈদ ইবনুল মুসাইয়াবের কাছে হাজির হয়ে সকল ঘটনা খুলে বললেন। কিন্তু সাঈদও জবাব দিলেন, যেহেতু আইনত তোমার উপর খুনের বদলা আরোপিত হয় না, সেহেতু এর কোনো শরীয়ত সম্মত প্রতিকার আমি নির্দেশ করতে পারছি না। একে একে প্রশ্নটি প্রখ্যাত আলেম আবু আব্দুর রহমান, উরওয়া ইবনে জুবাইর, কাসেম ইবনে মুহাম্মদ, সালেম ইবনে আব্দুল্লাহর নিকট উত্থাপন করা হল। কিন্তু সকলেই সাঈদ ইবনে মুসাইয়াবের অনুরূপ জবাব দিলেন। সর্বশেষে জুহরি এ সমস্যাটি নিয়ে ইমাম জয়নুল আবেদিনের শরণাপন্ন হলেন। ইমাম সাহেব ঘটনা শুনে নির্দেশ দিলেন, আপনি কোনো একজন মুসলমান কৃত দাস ক্রয় করে তাকে মুক্ত করে দিন, অথবা একটানা 2 মাস রোজা রাখুন। কেবলমাত্র এভাবেই আপনার কৃত অপরাধের প্রতিকার হতে পারে। ইমাম সাহেবের ফয়সালা শুনে জুহরি যেন অন্ধকারে আলোর সন্ধান পেলেন। ইমাম সাহেবের রায় অনুযায়ী আমল করে তিনি আন্তরিক স্বস্তি অনুভব করলেন। মদিনার অন্যান্য ফকিহ মুজাহিদগণও এই চমৎকার ফয়সালা শুনে মুগ্ধ ও বিস্ময়ে ইমাম সাহেবের অভিমতকে যথার্থ বলে সানন্দে গ্রহণ করলেন। ইমাম জয়নুল আবেদিন জ্ঞান চর্চা ক্ষেত্রে অনন্য নজির স্থাপন করেই শুধু কর্তব্য শেষ করেননি, সমাজের বুকে ঝানি গুণী সমাজের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য বিরামহীন সাধনা করে গিয়েছেন। খিলাফতে রাশেদার জামানা শেষ হয়ে যাবার পর হতে মুসলিম সমাজ জীবনে বাইজেন্টাইনীয় এবং ইরানি সভ্যতার প্রভাব দ্রুত বিস্তার লাভ করতে শুরু করেছিল। এক শ্রেণীর প্রতিপত্তিশালী লোক সামাজিক মান মর্যাদার ইসলামী মাপকাঠি জ্ঞান ও খোদা ভীরুতার স্থলে অর্থবিত্ত এবং প্রভাব প্রতিপত্তিকে মর্যাদার নিয়ামক হিসেবে গণ্য করতে অভ্যস্ত হয়ে উঠছিল। অনেক ক্ষেত্রে বিশিষ্ট জ্ঞানীগণের মধ্যেও এরূপ চিন্তাধারার কুপ্রভাব পরিলক্ষিত হতো। বিশেষত মুক্তিপ্রাপ্ত গুলাম বা বাঁদির গর্ভজাত সন্তানদেরকে নব্য অভিজাত শ্রেণীর লোকেরা হে দৃষ্টিতে দেখতেন। ইমাম জয়নুল আবেদিনের দৃষ্টিতে উপরোক্ত দৃষ্টিভঙ্গি ছিল বিভিন্ন সামাজিক ব্যাধিরই একটি। তাই এর প্রতিকার উদ্দেশ্যে তিনি ব্যাপক অভিযান শুরু করেছিলেন। গুলাম ও বাদী শ্রেণী হতে আগত জ্ঞানী এবং পরহেজগার লোকদেরকে ইমাম সাহেব এমন শ্রদ্ধার আসন দান করতেন যে সাধারণ মানুষও এদেরকে ভক্তি শ্রদ্ধা করতে বাধ্য হতো। আভিজাত্যের মাপকাঠিতে ইমাম জয়নুল আবেদিনের সমকক্ষ আর কে হতে পারতেন? সমাজ জীবনে জনসাধারণের অন্তরে তাঁর জন্য যে শ্রদ্ধার আসনটি সুরক্ষিত ছিল তা সমকালীন কোনো শাসক বা খলিফার ভাগ্যেও ঘটেনি। সে মতে স্বয়ং ইমাম সাহেব যাদেরকে মর্যাদার আসন দিতেন, সমাজ জীবনে তাদের প্রতি উপেক্ষা প্রদর্শন করার সাহস আর কে দেখাতে পারত? পদে পদে সীমাহীন প্রতিকূলতার সাথে সংগ্রাম করে ইমাম জয়নুল আবেদিন যেসব অমর কীর্তি রেখে গেছেন, সমাজ জীবনে জ্ঞানী গুণীদের যথার্থ মর্যাদা সুপ্রতিষ্ঠিত করাও তার মধ্যে উল্লেখযোগ্য একটি। আওলাদে রাসূল হযরত ইমাম জয়নুল আবেদিন ছিলেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব নমুনা, ইলমে নবুয়তের পরিপূর্ণ। উত্তরাধিকারের সাথে সাথে তিনি ইবাদত বন্দেগী এবং তাকওয়া পরহেজগারিতেও ছিলেন নজিরবিহীন ব্যক্তিত্বের অধিকারী। নফল ইবাদত এবং পবিত্র কুরআন তিলাওয়াত ছিল তাঁর সর্বাপেক্ষা প্রিয় সাধনা। ঘণ্টার পর ঘণ্টা নামাজে, সিজদায়, জিকিরে অতিবাহিত করে দিতেন। সংসার জীবনের প্রতি তাঁর কোনো আকর্ষণই ছিল না। একদিকে বাপ ভাই এবং পরিবারের অন্যান্যদের শোক এবং অন্যদিকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত মিল্লাতের মধ্যে জাহেলিয়াতের অভ্যুত্থান তাঁকে দুশ্চিন্তার গভীর খাদে নিমজ্জিত করে দিয়েছিল। মিল্লাতকে এই মহাসংকট হতে উদ্ধার করার জন্যই তিনি আল্লাহর ধ্যান আরও বেশি করে ঝুঁকে পড়েছিলেন। অধিকাংশ সময় তিনি সিজদারত অবস্থায় মিল্লাতের কল্যাণ এবং জাহেলিয়াতের ক্রমবর্ধমান প্রসার রোধ করার বাস্তব পথ নির্দেশ চেয়ে আল্লাহর দরবারে মুনাজাত করতেন। ইমাম জয়নুল আবেদিনের অসাধারণ তাকওয়া পরহেজগারি এবং ইবাদত বন্দেগী কথা গোপন থাকেনি। জনে জনে প্রচারিত হয়ে তা সমগ্র মুসলিম দুনিয়ায় ছড়িয়ে পড়ে। আল্লাহর পথের পথিক হবার আগ্রহে উদ্বেল অনেক সুধীজন চারদিক হতে ছুটে এসে তাঁর শিষ্যত্ব গ্রহণ করেন। কালে লোকমুখে তিনি ইমাম জয়নুল আবেদিন বা সাধক কুলের ভূষণ নামে খ্যাত হয়ে পড়েন। শ্রদ্ধাপ্লুত জনসাধারণের তরফ হতে দেয়া তাঁর এ উপাধিটি এতই খ্যাত হয়ে যায় যে কালে তাঁর প্রকৃত নামই এই উপাধির প্রভাবে ম্লান হয়ে পড়ে।
মহাসাধক ইমাম জয়নুল আবেদিনের প্রতি সাধারণ মানুষের আস্থা এবং ভক্তি শ্রদ্ধা এমন এক পর্যায়ে গিয়ে উপনীত হয়েছিল যে নামাজের সময় মসজিদের দরজায় সারি বেঁধে লোকজন মসজিদ হতে তাঁর নির্গমনের অপেক্ষায় বসে থাকত। তারা তাঁর হস্ত চুম্বন করত, চোখে মুখে তাঁর পবিত্র হাতের পরশ বুলানোর চেষ্টা করত। সাধারণের এমন একটা ধারণা প্রচলিত ছিল যে যার চেহারায় ইমাম জয়নুল আবেদিনের পবিত্র হস্তের পরশ লাগবে সে কখনো বৃদ্ধা হবে না। তার অন্তর নুরানি হয়ে উঠবে, সাথে সাথে মুখমণ্ডলেও নুরানি আভা ফুটে উঠবে। পরিবার পরিজন এবং অনুসারীগণের মধ্যে অনেকেই ইমাম সাহেবের ইবাদত বন্দেগীর অনুকরণ করতে চেষ্টা করতেন, কিন্তু শেষ পর্যন্ত তা কারো পক্ষে সম্ভবপর হয়ে উঠত না। ইমাম সাহেব সকলকেই এরূপ ব্যর্থ প্রয়াসে লিপ্ত হতে নিষেধ করতেন। ইবাদত সম্পর্কে তার অভিমত ছিল, যতটুকু সবসময় প্রতিপালন করা সম্ভব সকল ইবাদতের মধ্যে কেবলমাত্র সেইটুকুরই অনুসরণ করা উচিত। সমাজের বুকে জাহেলিয়াত এবং পরানুকরণের বিষ শক্তি মদমত্ততার পথ ধরেই অনুপ্রবেশ করছিল। ইসলামের খিলাফত ধ্বংস হয়ে যারা সাথে সাথে ভোগ বিলাসের উপর রাষ্ট্রীয় বা সামাজিক কোনো নিয়ন্ত্রণ ছিল না, এ সমস্ত ব্যাধির প্রতিকার সম্পর্কে ইমাম জয়নুল আবেদিন গভীর চিন্তা ভাবনা করতেন। শক্তির মোকাবেলায় শক্তি প্রয়োগ করার তদবির কারবালায় ব্যর্থ হয়েছিল। শক্তি সামর্থ্যের দিক দিয়ে তিনি ছিলেন তখন নিতান্তই অসহায়। তাই জ্ঞান এবং খোদা ভীরুতার আলোকর্ষীর মাধ্যমে জাহেলিয়াতের এই নব অভ্যুত্থানের প্রতিরোধ করার পরিকল্পনা গ্রহণ করলেন। তার এই সাধনা শেষ পর্যন্ত কতটুকু ফলপ্রসূ হয়েছিল পরবর্তীকালের ইতিহাসই তার বাস্তব সাক্ষী হয়ে রয়েছে। ইয়াজিদের শাসনের প্রধান পৃষ্ঠপোষক ছিল ইরাক ও সিরিয়ার কতিপয় ক্ষমতালোভী গোত্র সরকার। সীমাহীন উচ্চাভিলাষ এবং অর্থলোভী ছিল এদের একমাত্র লক্ষ্য। এদের দ্বারাই কারবালার মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। এ সমস্ত বর্বর লোকদের কবল হতে ইসলামী খিলাফত পুনরুদ্ধারের প্রচেষ্টায় আরব আজমের সর্বত্র বিদ্রোহ হয়েছে, রক্তের দরিয়া প্রবাহিত হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত রক্তপাত শুধু নতুন নতুন রক্তক্ষয়ী সংখ্যই ডেকে এনেছে। ইমাম জয়নুল আবেদিন তাই শক্তি সংগঠিত করে মোকাবেলা করার চেয়ে আত্মার জাগরণ সাধনে ব্রতী হয়েছিলেন। তাঁর সেই স্থির বিপ্লবেরই বাস্তব নমুনা হয়ে মহান খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের অভ্যুদয় ঘটে। মদিনার শাসনকর্তা হিসেবে উমাইয়া বংশের যে চরম বিলাসী যুবক একটা 30টি উট বুঝাই করা ব্যক্তিগত পোশাক পরিচ্ছদ সহ মদিনায় আগমন করেছিলেন, ইমাম জয়নুল আবেদিনের সহচর্যী তাঁকে পরবর্তীকালের দ্বিতীয় ওমর ফারুক আদর্শ খলিফা, খোলাফায়ে রাশেদিনের পঞ্চম আদর্শ পুরুষে পরিণত করে দিয়েছিল।